বিভিন্ন গ্রুপকে মাঠে নামিয়ে দিয়ে পেছন থেকে বিএনপি চলে গেল, যার ফলে ইনস্ট্যান্ট ফল পাচ্ছে বিএনপি। বিএনপি একলা হয়ে গেছে, এখন আর বিএনপির পক্ষে কেউ নাই। 2 দিন আগেও যারা বিএনপির পক্ষে, এখন সে বিএনপির পক্ষে নাই। আচ্ছা, বিএনপির পক্ষে কে বা কারা একটু বলেন না দেখি তো। একজন ব্যক্তিকে দেখান যার সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে, যার সোশ্যাল ক্যাপিটাল আছে, জনগণের কাছে তার রাজনীতির ঊর্ধ্বে একটা গ্রহণযোগ্যতা আছে, সে বড় সেলিব্রিটি, সে বিএনপির পক্ষে। একজনকে দেখান তো, একজনকেও দেখাতে পারবেন না। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি এখন ডক্টর মিজানুর রহমান আজহারি, সব দলের ঊর্ধ্বে তার গ্রহণযোগ্যতা। মিজানুর রহমান আজহারি কি বলেন না, কি বিএনপির কি সমর্থন করে, না বিএনপি তাকে গালি দেয়? পিনাকি ভট্টাচার্য আরেক বড় সেলিব্রিটি, বিএনপিকে গালি দেয় না বিএনপি তাকে গালি দেয়? বিএনপির পক্ষে পক্ষে না। মাহমুদুর রহমান, ক্রিকেট সেলিব্রিটিদের দেখেন না, আওয়ামী লীগের দালালি করতে তো অভাব ছিল না, সিনেমা নায়ক নায়িকা অভাব ছিল না, কিন্তু বিএনপির পক্ষে কোন নায়ক নায়িকা আছে, কোন ক্রিকেট সেলিব্রিটি আছে? একদিন তামিম ইকবাল একটা প্রোগ্রামে গিয়েছিল, তামিম ইকবাল বারো নাকানে চুবানি গালাগালি খেয়েছে। তারপর তামিম ইকবাল বলছে, না না ভাই, আমি কোনো রাজনীতিতে যোগ দিচ্ছি না, আমি ক্রীড়াঙ্গন নিয়েই থাকতে চাই। তামিম ইকবাল হয়তো দেখেছিল একটা প্রোগ্রামে যে আমি বিএনপিতে যোগ দিয়ে সাকিব আল হাসানের মতো এমপি টেমপি মন্ত্রী হতে পারে কিনা, কিন্তু দেখছে না, অবস্থা খারাপ, তাতে আরো উল্টো অ্যাকশন হবে, বরং আমি আরো গালি খাবো। বিএনপি সেই জনপ্রিয়তা নাই, আর বিএনপি ক্ষমতাও যায়নি। আওয়ামী লীগ তো ক্ষমতায় গেছিল, আওয়ামী লীগের তো সোশ্যাল ক্যাপিটাল ছিল। বিএনপির পক্ষে কেউ গুরুত্বপূর্ণ নাই, আর বিএনপি থাকবে কেন? মাঠে নামিয়ে দিয়ে পিছন থেকে চলে যায়। ইশরাকের সাথে যে ঘটনাটা ঘটিয়েছে, ইশরাককে তারেক রহমান মাঠে নামিয়ে দিয়েছে, বাবা তুমি আন্দোলন করো, 70টা তালা কেন, তালা দাও, তারপরে নিজেকে মাননীয় মেয়র দাবি করো, সবকিছু তোলপাড় সৃষ্টি করে দাও, সরকার বাধ্য হবে। কিন্তু ইশরাকের কাছে জিজ্ঞেস না করে বিএনপি সরকারের সাথে সমঝোতা করে ফেলেছে। ইশরাককে বলেছে, বাবা তুমি ঘরে ফেলে যাও, তালা খুলে দাও, প্রশাসক ইঞ্জিনিয়ার সবাইকে বসতে দাও, তুমি আর ভুলে এদিকে আসবে না। ইশরাক এখন কান্নাকাটি করে ঘরে বসে। আগে একটু পদত্যাগ চাইতো, এখন আর পদত্যাগও চাইতে পারে না। এখন বলে দিছি বিএনপি যে বাবা পদত্যাগ চাইবে না, সর্বোচ্চ বলো যে ক্ষমা চাই, ক্ষমা চাইতে হবে। আবার আসিফ মাহমুদ নাকি ইশরাককে খুঁজছে যে এতদিন এগুলো বলছিলি কে, এখন জবাব দেয়। তো ইশরাককে মাঠে নামিয়ে পেছন থেকে বিএনপি চলে গেছে। ইশরাক কিন্তু অনেক কষ্ট পেয়েছে, আপনারা জানেন কিনা। বিএনপির প্রতি খুব হাই কমান্ডের, যে আমাকে এভাবে মাঠে নামালো, আমি তালা টালা কিনলাম, আমি বললাম যে হয় কবরে নইলে শপথে, আমি কবরেও গেলাম না, শপথেও গেলাম না, আমি এখন ঘরে গোলাপবাগের মাঠের আশেপাশে ঘুরি। বিএনপি অবস্থা করেছে, কিন্তু বিএনপি এটা যদি জিরো টলারেন্স হতো, বা এটা যদি আপোষ না করতো, তাহলে হয়তো বা ইশরাককে চেয়ারে বসাতে পারতো, কিন্তু না, বিএনপি ইশরাকের পেছন থেকে চলে গিয়েছে। শুধু এটা না, সরকারের সাথে নানান বিষয়ে সমঝোতা হচ্ছে বিএনপির, আর যাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে তাদেরকে ছেড়ে বিএনপি চলে যাচ্ছে। তো এরা বিএনপির উপর আর ভরসা রাখবে? যেমন ভিপি নূরকে মাঠে নামিয়ে দিয়েছে, যে বাবা তুমি বলো যে ডিসেম্বরে নির্বাচন, ভিপি নূরকে মাঠে নামিয়ে দিয়েছে। তো পরে ডিসেম্বরে নির্বাচন, এটা ভিপি নূর ঠিকই বলেছে। ভিপি নূরকে জুনিয়র এরশাদ হিসাবে গালি দিয়েছে মানুষ। কত তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হলো ভিপি নূর। কিন্তু ভিপি নূরকে বিএনপির স্থানীয় লোকজন মায়ের দিল, চিঠি দিয়ে মাঠে নামালো, যে ভিপি নূর তুমি মাঠে যাও, আমরা আছি তোমার সাথে, তুমি আমাদের দালালি করো। তো ভিপি নূর গেল, কিন্তু ভিপি নূরের পেছনে এখন আর বিএনপি নাই। মাঠে নামিয়ে দিয়ে বিএনপির যারা ভিপি নূরকে পেটাচ্ছে তাদেরকে বহিষ্কার করছে না, সমর্থন দিচ্ছে না, ভিপি নূরের ফোন ওনাকে ধরে না। তো ভিপি নূর পল্টি দিয়েছে। এখন ভিপি নূর বলছে যে প্রশাসনিক ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে সব না হলে স্থানীয় সরকারের অন্তত সিটি কর্পোরেশন, উপজেলা বা পৌরসভা নির্বাচন, জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত। এটা বিএনপিরা শুনতেও পারে না, কিন্তু ভিপি নূর এখন এটা বলছে। আবার বিচার ও সংস্কার শেষে নির্বাচনের দিকে যেতে হবে, অথচ বিচার ও সংস্কারের সাথে নির্বাচন রিলেট করাটাকে বড় ধরনের ষড়যন্ত্র মনে করে বিএনপি এটা সহ্যই করতে পারে না, শুনতেই পারে না। দর্শক, রুহুল কবির রিজভী বলছেন, সরকারি কোনো বিভাগে আন্দোলনের নামে যারা নৈরাজ্য করে তারা বিএনপির কেউ নয়। এর মানে এই যে এনবিআর আন্দোলন,
তারপরে এই নগর ভবন আন্দোলন, তারপরে সচিবালয় আন্দোলন, এগুলো সব বিএনপির উস্কানিতে ছিল। এগুলো তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ এদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। আবার চট্টগ্রাম পোর্টের এই বিদেশিদের হাতে দেওয়া যাবে না, সেটা ঠেকাও আন্দোলন, সব বিএনপির আন্দোলন ছিল। এটা ওপেন সিক্রেট ছিল। এখন সরকারের সাথে তলে তলে সমঝোতা হয়েছে, এখন বলছে যে না না না, এগুলোর সাথে আমরা নাই। মানে এদেরকে মাঠে নামিয়ে দিয়ে বিএনপি আশ্বাস দিয়েছে, তোমরা মাঠে নামো, আমরা আছি, আমরা দেখবো, ইউনূসকে দুর্বল করো, বিব্রত করো। যেই এখন ইউনূস বিএনপির সাথে সমঝোতা করেছে, এখন ওদেরকে একলা রেখে বিএনপি চলে এসেছে, পেছন থেকে চলে গেছে। এখন বিএনপির উপর তারা আর ভরসা রাখবে? বিএনপি মিত্র হারাচ্ছে। বিএনপি কোনো মিত্রকে এখন রক্ষা করতে পারে না, যেমন ভিপি নূরকে প্রোটেক্ট করতে পারেনি। আপনার বন্ধু মিত্র থাকবে কেন? বিপদ আপদে রক্ষা করতে না পারলে আপনার সাথে তো কেউ থাকবে না। আপনি আপনার বিপদে কাজে আসবে, আপনার বিপদে সে কাজে আসবে। এই রেসিপ্রোসিটির ভিত্তিতেই তো ফ্রেন্ডশিপ, মিত্রতা চলে, কিন্তু সেটা পাচ্ছেন না, হচ্ছে না। তো এইভাবে বিএনপি একলা হয়ে যাচ্ছে। এটা বিএনপির জন্য একটা কঠিন শিক্ষা, সেটব্যাক। ভিপি নূরের কিছু বক্তব্য বিশ্লেষণ করি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে সব না হোক, স্থানীয় সরকারের অন্তত সিটি কর্পোরেশন, উপজেলা বা পৌরসভা নির্বাচন জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত। নূর এটা যে বলেছে, এটা কি বিএনপি জানে? জানলে কি বলবে? সরাসরি তেলে বেগুনও জেল উঠবে। এটা বাবা, এটা তোমাকে এটা বলতে বলেছি, তুমি এই কাজটা করতে পারলা, আমাদেরকে লাথি দিয়ে চলে যেতে পারলা, এরকম একটা বিষয়। নূর বলেন, অন্যদিকে আমরা খবর পাচ্ছি যে জামাত চরমোনাই এদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন বিভিন্ন। নূর বলেন, এই সরকার আগের মতো দিনের ভোট রাতে করে কিনা, স্থানীয় সরকার নির্বাচন হলে তার প্রমাণ পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার ও বর্তমান প্রশাসন একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা ভাবছে এই দলই আগামীতে ক্ষমতায় আসছে। এই বিশেষ দল কারা? বিএনপি। এখন বিএনপির বিরুদ্ধে তৎপরতা চালায় ভিপি নূর, অথচ এই বিএনপির পক্ষে ছিল। বিএনপি তাকে চিঠি দেয়, সেই বিএনপির কোলে চড়ে বসে, এখন বলে যে এই সরকার বিএনপির সাথে পক্ষপাত করছে, মানে স্ট্রং বিএনপি বিরোধী। তারা ভাবছে এই দলে আগামীতে ক্ষমতা আসবে, ফলে পদ পদবীর আশায় আগে ভাগে তাদের তোষামত শুরু করে দিয়েছে। এর মানে কি ভিপি নূর আছে বিএনপির সাথে? নাই, চলে গিয়েছে। তা আছে কে? যারা আছে এরা কোনো হিসাবের না, আর যারা আছে তারাও নাই। কারণ তাদের সাপোজ এবি পার্টির কাউকে বিএনপি নমিনেশন দিক, বিএনপির স্থানীয় লোকজন তাকে এলাকায় যেতে দিবে না। মাহমুদুর রহমান মান্না, নাকি মাহমুদুর রহমান মান্নাকে তো ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি বগুড়ার, মাহমুদুর রহমান মান্নার বাড়ি যেখানে, যে এই মাহমুদুর রহমান মান্নাকে এলাকায় আমরা আসতেই দিব না, ঢুকতেই দিব না। তাহলে বিএনপির সাথে কেউ থাকা হলো? বিএনপির সাথে থাকতে পারছে না, রাখতে পারছে না, ধরে রাখতে পারছে না, স্পেস দিতে পারছে না। বিএনপি কতটা বিব্রতকর অবস্থায় পড়েছে, যার ফলে বিএনপির যে বেসিক পলিটিক্যাল লাইন, সেই লাইন থেকে অনেক দূরে সরে যে অন্য লাইনে কথা বলছে এখন বিএনপির টেস্টেড এন্ড ট্রাস্টেড মিত্ররা, যেমন ভিপি নূরই বলেছে, আর রুহুল কবির রিজভী বলছে, বা যারা আন্দোলন করছে এদের সাথে আমরা নাই। ইশরাকদের পিছন থেকে চলে এসেছে, এনবিআর আন্দোলনের পিছন থেকে চলে এসেছে, সচিবালয় আন্দোলনের পিছন থেকে চলে এসেছে, চট্টগ্রাম পোর্ট আন্দোলনের পিছন থেকে চলে এসেছে। এটা বেইমানি, প্রতারণা। তো এই জন্য বিএনপির কোনো মিত্র নেই।